দেখো, আজকে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চলেছি, সবচেয়ে কমন জিনিস, সবচেয়ে কমন জিনিস, যদিও অ্যান্ড্রয়েড সেটের মিডিয়াটেক সিপিইউ যে সমস্ত সেটের আছে, সবচেয়ে কমন চিজ যে এটা মোবাইলের ক্ষেত্রে ডেড যদি মোবাইল আসে আর তার চিপসেট যদি মিডিয়াটেক হয়ে থাকে, আর যদি পাওয়ার আইসি MT6357 CRB যদি হয়, তাহলে আমরা ফার্স্ট অপশান তো আমরা জানি যে পোর্ট চেক করা, তারপরে ডাইরেক্ট পোর্ট না ইনডাইরেক্ট পোর্ট সেটা। কিন্তু যখন পোর্ট আসছে না বা সে ডেড আছে, অ্যাম্পিয়ার একটা ফ্যাকচুয়েশন আসছে 20, 30, 25 ফ্যাকচুয়েশন হচ্ছে বা 20-র মধ্যে ফ্যাকচুয়েশন হচ্ছে, এরকম সিচুয়েশনে যদি কোনো MT6357 CRB লাগানো আছে, পাওয়ার আইসি থাকে, তাহলে মেন যেটা বেসিক জিনিস সেটা তোমরা যে কিভাবে চেক করবে সেটা তোমরা আজকে দেখো। আজকে আমি যে ক্লাসটা নিয়ে বোঝাতে চলেছি সেই ক্লাসটা একটা দারুণ টপিক। এই টপিকটা যদি কেউ মানে ভিডিওটা যদি কেউ ভালোভাবে দেখে, তাহলে কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে MT6357 CRB যদি কোনো ডেড মোবাইল আসে, তাহলে কিন্তু সে টপ করে ডায়াগনোস করে নিতে পারবে। তাহলে আজকে আমি বেশি কথা না বাড়িয়ে আমি ক্লাস স্টার্ট করছি। চলো দেখা যাক কীভাবে হয়। দেখো, আমাদের এখানে যে MT6357 CRB আইসি আছে, এই MT6357 CRBতে পাওয়ার সিকোয়েন্সটা কীভাবে স্টার্টিং হয়। দেখো, যখন আমরা মোবাইলের ব্যাটারি ডিসকানেক্ট করি আর চার্জিং ইনপুট করি, সেই অবস্থায় ভিভাস হয়ে পর, ওবিপি হয়ে পর, চার্জিং আইসি হয়ে পর আমরা যখন ভোল্টেজ দেখি, যদি ভিপিএইচ ভোল্টেজ মানে মিডিয়াটেকের কাছে VSOIS মানে ভোল্টেজ সিস্টেম ভোল্টেজ যদি রেডি হয়ে যায়, সেইখানে আমরা কি করে দেখবো যে এইখানে যে এই যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে কিন্তু দেখতে পাবো যে ভোল্টেজ 3.2 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ আসবে। এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ যেটা, তাই এটা চার্জিং আইসি থেকে তৈরি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে প্রথম আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে কি যে এইখানের মধ্যে দেখো এই আইসিটার কটা কয়েল আছে আগে গুনে নিই। একটা কয়েল, দুটো কয়েল, তিনটে কয়েল, চারটে কয়েল আর পাঁচটা কয়েল। এই পাঁচটা কয়েল কিন্তু এই আইসির আন্ডারে আছে। তাহলে পাঁচটা কয়েল বিশেষ যে আইসি MT6357 CRB আইসিতেই থাকে, সেটা সবাই জানো, অধিকাংশ যারা জানো না তারা জেনে নাও। তাহলে আমাদের যখন চার্জিং ইনপুট করার পরে ভিপিএইচ ভোল্টেজ স্ট্যান্ড বাই থাকে, ফ্যাকচুয়েশন হয় না, তখন বাকি আমাদের ভোল্টেজগুলো কি করে চেক করব। সবচেয়ে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিস্টাল। দেখো, এখানের মধ্যে ক্রিস্টাল যেটা আছে, এই যে এই ক্রিস্টালের যে কোনো একটা প্যাডে 1.8 থেকে 2.8 ভোল্টেজ আসবেই। 1.8 থেকে 2.8 আগে আমাকে ভোল্টেজ দেখতে হবে যে কোনো একটা প্যাডে, এনি প্যাডে 1.8 টু 2.8, ঠিক আছে। যে কোনো একটা প্যাডের ক্ষেত্রে 1.8 ভোল্ট থেকে 2.8 ভোল্ট আসবে, এটা কিন্তু চেক করতে হবে ফার্স্ট আমাদের কাজ। কারণ ক্রিস্টালের 1.8 বা 2.8 একটা প্লেটে ভোল্টেজ আসা মানে আমাদের প্রত্যেকটা বক কয়েল, যেগুলো আমরা বললাম, প্রত্যেকটা বক কয়েলের কিন্তু ভোল্টেজ তৈরি হবে, কিন্তু ভোল্টেজটা হয়তো স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, ঠিক আছে, তৈরি হবে। তাহলে আমাদের প্রথম কাজ, দেখো এখানে একটা নস্কার পয়েন্ট আছে, আমরা সবাই জানি এটা নস্কার পয়েন্ট। এখানে জানতে হবে যে আমাদের কোন বকটা কখন ভোল্টেজ বের হয় আর ভোল্টেজের পরিমাণ কত থাকে, এটা মেনলি জানতে হবে। এই বেসিক অভিজ্ঞতাটা যখনই থাকবে, তখনই কিন্তু আমরা একটা ডেড মোবাইল ফ্যাকচুয়েশন ভোল্টেজ বা বক ফ্যাকচুয়েশন এটা কিন্তু আমরা রেডি করে দেবো। কি করে? প্রথম যে এই যে নস্কার পয়েন্ট বলা হয়, তার অপোজিট সাইডে যে কয়েলটা থাকবে, এই কয়েলটাতে প্রথম যে ভোল্টেজ বেরোবে সেই ভোল্টেজ হবে 2 ভোল্ট। এটাকে বলা হয় হায়ার এলডিও। এই হায়ার এলডিও ভোল্টেজ
বেরোবে 2 ভোল্ট, এটাকে মিডিয়াটেকের ক্ষেত্রে S1 বলা হয়, S1 ভোল্টেজ। তা এই 2 ভোল্টেজ যখন বেরোলো, 2 ভোল্টেজ বেরোনোর পরে এখানে 2 আসবে, তারপরে যে ভোল্টেজ আসবে 0.8, 0.8, 0.8, এই তিনটাতে 0.8 আসবে। কিন্তু এই যে এই যে কয়েলটা আছে, এই কয়েলটাতে 0 ভোল্ট থাকবে। কারণ মিডিয়াটেকের ক্ষেত্রে এই যে ভোল্ট আছে এটাকে বলা হয় ভিপিএ ভোল্টেজ। এটা হচ্ছে কি প্রথমে 0 ভোল্টেই থাকবে, কারণ 0 ভোল্ট এই জন্যই হবে কারণ মিডিয়াটেকের ক্ষেত্রে ভিপিএ ভোল্টেজ সেট অন হওয়ার পরেই কিন্তু ভিপিএ ভোল্টেজ তৈরি হয়, যা নেটওয়ার্ক 4G আইসি কে যায়, এটা অনেকেই জানে। তাহলে মিডিয়াটেকের ক্ষেত্রে MT6357 CRV যখন আইসি হবে পাওয়ার, আর তার আন্ডারে 5টা কয়েল থাকবে, 5টা কয়েলের মধ্যে প্রথম হবে হায়ার এলডিও 2 ভোল্ট, তারপরে 0.8, 0.8, 0.8, তিনটা ভোল্ট, তিনটাতে পয়েন্ট 8 করে 0.8 করে পাবে, আর এটা অন হওয়ার পরে বেরোবে। তাহলে এই ভোল্টেজ কিন্তু স্টেবল আনস্টেবল হবে, স্টেবল কিন্তু যদি আনস্টেবল থাকে তখন আমাদের চেক করতে হবে। এখানে একটা আইসি আছে, এই আইসিটার এই প্যাডে থাকবে 2 ভোল্ট। এবারে এইটার থেকে আরেকটা ভোল্টেজ আসবে, এই যে এই কয়েলটার মারফতে যে ভোল্টেজ আসবে সেই ভোল্টেজটা হবে 1.3 বা 1.4 ভোল্ট। এই ভোল্টেজটাকে আমরা এক্সট্রা বক ভোল্টেজ বলা হয়, কারণ এটা হচ্ছে এক্সট্রা বক আইসি। কারণ মিডিয়াটেক MT6357 CRV এক্সট্রা বক আইসি আলাদাভাবে তৈরি করে বলে আলাদাভাবে ভোল্টেজ তৈরি হয়। এই ভোল্টেজ তৈরি হওয়ার পর আমাদের এই ভোল্টেজকে আরেকটা VA12 যেটা আমাদের আইসি আছে 8 লেগের, সরি 8 লেগ নয়, 6 লেগের আইসি আছে, ওই আইসিকে যাবে। VA12 আইসিতে যাবে, সেইখান থেকে VA12 কি করবে 1.2 ভোল্ট বা 1.3 ভোল্ট ভোল্টেজ বেরোবে, যে ভোল্টেজ যাবে CPU আইসি ওই ভোল্টেজ পৌঁছানোর পরে আমাদের সমস্ত বক কয়েল স্টেবল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেটা এখানে বলতে চলেছি সেটা হচ্ছে কি মেন, যে আমাদের সেট থেকে ডেট এলে আমরা কিভাবে বক কয়েলের স্টেপ বাই স্টেপ ভোল্টেজ আমরা চেক করব। আশা করি যারা এই ভিডিওটা দেখেছে অবশ্যই তাদের ক্লিয়ার হয়েছে। যদি এই টাইপের ডিপ নলেজ যদি কেউ ট্রেনিং নিতে চায় তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশন নাম্বার আছে, যার নাম্বার 9732188179 যোগাযোগ করে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। কারণ আমাদের এই ইনস্টিটিউটে এর থেকে ডিপ লেভেলে আমরা সার্কিট ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে আমরা একটা স্টুডেন্টকে তার কাজের দক্ষতা প্রমাণ করাই।